গণহত্যা মামলায় হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা, প্রমাণ মিলেছে সংশ্লিষ্টতার। প্রথম সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপত্তিকর স্লোগানের দায় নেবে না এনসিপি, দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট লোকজনকে। এবং ঢাকা সহ সারা দেশে টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 4 ডিগ্রি কমেছে দিনের তাপমাত্রা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। এটি জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। পরে এই বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের ইতিহাসে প্রথমবার আয়োজন করা হয়েছে জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন। 2 দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতি বছর জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হলেও স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে এই ধরনের আয়োজন এবারই প্রথম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে দেয়া কয়েকটি স্লোগান নিয়ে আপত্তি ওঠায় এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপত্তিকর স্লোগানের দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফাইড পেজে দেয়া একটি বিবৃতির মাধ্যমে দলটি জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও দলীয় স্লোগান এবং জনগণের ইতিহাস বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে এনসিপি জড়িত নয়। দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বজ্রপাত ঠেকিয়ে দ্রুত ভূগর্ভে পাঠিয়ে দেয় এবং বজ্রপাতের সংখ্যা হিসাব রাখছে নতুন আধুনিক প্রযুক্তি আর্লি স্ট্রিমার ইমিশন এয়ার টার্মিনাল। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে বসানো হয় এই যন্ত্র, আর সেখান থেকেই মিলল সুখবর। সম্প্রতি বেশ কয়েকটি বজ্রপাত ঠেকিয়ে দ্রুত ভূগর্ভে পাঠিয়ে দেয় যন্ত্রটি। রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রিপোর্ট করছেন রফিকুল ইসলাম রলি। এখানে লাগানোর পর এখানকার লোকজন নিরাপত্তায় আছে। এখন গোড়াগাড়া মাসুম বাচ্চা সকল বিড়াই নকল বেড়াই নকল বেশি বাসত দিয়ে আছে খেলা এবার টানি মিকা করি বলে তারা আগে পড়তো যে মানুষ অতি ইয়া এবার জিও দে আর বাঁচে আছে, তারা ফেলে আলাদা তারা এবার খা ফেলেছে আলাদিন আর বাঁচে আছে। এরা মিয়ানমারের থাকিতে বেশি মানুষ টারাল ভরিওরে মারা গেছিল। এই ক্যাম্পে তাই ওরে
এ জিয়াইবা দনার হারণে এনাল্লা বলি আরো দনান ভালো হোক বেশি হোক। থান্ডার প্রোটেকশন সিস্টেম, আর্লো স্টিমার ইমোশন এয়ার টার্মিনাল, এর প্রতিটিতে একটি করে ম্যানুয়াল কাউন্টার যুক্ত থাকে। বজ্রপাত হলে যন্ত্র সেটাকে ঠেকিয়ে দেয়। এই প্রযুক্তিতে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যন্ত্রের কার্যকারিতা দেখভাল করা যায়। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসানো হয়েছে 1000টি আর্লি স্টিমার ইমোশন এয়ার টার্মিনাল। গত 2 বছর প্রায় প্রতিটি বজ্রপাত ঠেকিয়ে দিয়েছে আধুনিক যন্ত্র। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের এই কর্মকর্তা বলেন, বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে সফলতা পেয়েছে। আর্লি স্ট্রিমার ইমিশন লাইটনিং প্রোটেকশন, যেই মুহূর্তে আকাশে বাজ পড়ার সম্ভাবনা তৈরি হয়, সেটা কিন্তু বিপুল পরিমাণ একটা এলাকার বাতাসে আপনার আয়ন ছড়িয়ে দেয়। ঠিক আছে, কিছু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এটা ওটা সেন্স করতে পারে, এটা বুঝতে পারে, এবং এটা বুঝে সে নিজের যে টাওয়ারের পাশে ছাতার মতো আকৃতির একটা অঞ্চল জুড়ে বাতাসকে আয়নাইজ করে ফেলে। অক্সিজেন এবং নাইট্রোজেনের যে অণুগুলো আছে সেগুলোকে বিশ্লিষ্ট করে ফেলে। আর আয়নাইজেশনের মাধ্যমে বাজটাকে আকর্ষণ করতে পারে, এবং সেইটা শুধুমাত্র ওই দণ্ডের উপরেই পড়তে হবে বাজটাকে তা না। ওই আমব্রেলার যে জোনটা সে আয়নাইজড বাতাসের তৈরি করেছে, সেইটার উপরে যদি পড়ে তখন সে বাজটাকে টেনে দণ্ডের উপরে নিয়ে আসে। দণ্ডের উপরে নিয়ে আসলে তখন দণ্ড দিয়ে ওটা সরাসরি চলে যায়, আর আশপাশের কোনো জায়গার ক্ষতি করে না। সম্প্রতি দেশে একদিনে বজ্রপাতে 24 জন মানুষের মৃত্যুতে আবারও আলোচনায় এসেছে সরকার কেন বজ্রপাত নিরোধে উদ্যোগ নিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা ক্যাম্পের এই মডেল যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অপমিত্র হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। রফিকুল ইসলাম রলি, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। গাজীপুর সিটি কর্পোরেশনের বয়স প্রায় 1 যুগ হলেও এখনও এই শহরে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে যত্রতত্র সড়কের পাশে ফেলা হচ্ছে গৃহস্থালির বর্জ্য। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ভোগান্তিতে শহরবাসী। সমস্যার কথা স্বীকার করে দ্রুত জমি অধিগ্রহণের মাধ্যমে ডাম্পিং স্টেশন করার আশ্বাস নগর কর্তৃপক্ষের। প্রতিনিধি মোবারক হোসেন রনির তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আনোয়ার রাজ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগার, যেখানে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। একইভাবে চান্দনা চৌরাস্তা, নাওজোর ও জয়দেবপুর সহ ঢাকা-ময়মনসিংহ সড়কের কয়েকটি স্থানে ফেলা হচ্ছে এসব ময়লা। 329 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে প্রায় 70 লাখ মানুষের বসবাস। রয়েছে বিভিন্ন শিল্প কারখানা। ফলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন না হয় সড়কের পাশেই যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, ময়লার গন্ধ অনেক। এই গন্ধ সবাই সইতে পারে না। কত স্কুল ছাত্রী যায়, এটা অসুবিধা হয়। সিটি কর্পোরেশন ময়লা নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলায়। গাড়িতে উঠলে ওইখানে যে ময়লার একটা গন্ধ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সেটা আমাদের জন্য অনেক বিরক্তিকর। সরকার যদি একটা নির্দিষ্ট জায়গা করে দিতে, তাহলে মনে করেন যে আমরা সুন্দরভাবে আসতে ময়লা এক জায়গায় ফেলাইলে হয়ে যেত। ভালো মতন যেন চলতে পারি, এইটাই সরকারের কাছে আমরা আবেদন করি। এমন বাস্তবতায় সমস্যার কথা স্বীকার করে দ্রুত জমি অধিগ্রহণ করে ডাম্পিং স্টেশন করার আশ্বাস নগর কর্তৃপক্ষের। আমাদের নির্দিষ্ট একটা ডাম্পিং এর জায়গার জন্য আমরা জমি অধিগ্রহণের জন্য অলরেডি চলমান আছে। এখন অধিগ্রহণটা শেষ করতে হলে আমরা সেখানে একটা নির্দিষ্ট ডাম্পিং করতে হলে সেখানে তখন আমরা এই যে কনভেনশনাল ওয়েতে যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করি, সেটা থেকে তখন আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে যেতে পারবো। তো আমরা দিন দিন এই প্রসেসে যাচ্ছি ভালো করার জন্য। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি। 2013 সালের জুলাইয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে গণমিছিল হয়েছে।
ছ্যাঙ্গারচর পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে চাঁদপুর 2 আসনের জনগণ ঐক্যবদ্ধ। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার সহ আরও অনেকে। অর্থনৈতিক উদ্যোক্তা, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম সহ বিভিন্ন মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করায় 30 জন সেরা এবং সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল ডিজিটাল অ্যাওয়ার্ড 2025 এবং বিজনেস সামিট আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। প্রথমা বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর রফিকুল ইসলাম, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। গণহত্যা মামলায় হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা, প্রমাণ মিলেছে সংশ্লিষ্টতার। দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপত্তিকর স্লোগানের দায় নেবে না এনসিপি, দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট লোকজনকে। এবং ঢাকা সহ সারা দেশে টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 4 ডিগ্রি কমেছে দিনের তাপমাত্রা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।